দীর্ঘ ১ মাস রোজার শেষে আকাশে এক ফালি বাঁকা চাঁদ নিয়ে আসে খুশির আমেজ। সেই খুশিতে বাড়তি রং চড়াতে প্রতিবারের মতো এবারও সেজেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা নামতেই নন্দন মঞ্চের চারপাশ মুখর হয়ে ওঠে নানা বয়সী মানুষের পদচারণায়। একদিকে সুরের মূর্ছনা, অন্যদিকে মেহেদি কর্নারে হাত রাঙানোর ধুম। মেহেদি দিতে ভালো লাগছে। ঈদের আগের দিন সবাই ডেটাকে সেলিব্রেট করতে চায়, তো শিল্পকলা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। গান শুনছি, খুবই ভালো লাগছে। আশা করব যে প্রত্যেকটা বছর যাতে এভাবেই আমরা ঈদটা উদযাপন করতে পারি। মঞ্চে সুরের মায়াজাল বনেন শিল্পীরা। প্রিয় শিল্পীদের কণ্ঠের জাদুতে একাত্ম হন উপস্থিত সবাই। এই আয়োজনে অনেক গুণী গুণী শিল্পীরা আছেন, সবাই আমার ভীষণ প্রিয় শিল্পী। তো ওনাদের মাঝে আমি গান গেয়েছি, এটা আমার জন্য খুবই আনন্দের। সারা দেশবাসী 17 বছর পরে একটা নির্মল ঈদ উৎসবের সুযোগ পেয়েছে, আমিও পেয়েছি। আমি মনে করি আমাদের ঈদ হবে উৎসব মুখর, প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ থাকবে। সংস্কৃতি আর উৎসবের মেলবন্ধনে সকল ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে ওঠার প্রত্যাশা শিল্পকলা একাডেমি মহাপরিচালকের। একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, সব ধর্ম বর্ণ নৃগোষ্ঠী সবাই মিলে আমরা একটা যে সংস্কৃতির বিকাশ, লালন এবং তার রক্ষা চাই, সেটি কিন্তু এই উৎসবের ভেতর দিয়ে আমরা করতে চাই। এবং আমরা মনে করি এখানে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম সবাই আমরা এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ, আমরা সকলের সংস্কৃতির প্রতি সম্মান রেখে তাদের উৎসবগুলো আমরা ইতিপূর্বে আয়োজন করেছি। নাগরিক ক্লান্তি ভুলে ঈদের এই অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, এমনটাই প্রত্যাশা সবার। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।